আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। পড়ুন সবাই, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকল তারিফ, সকল প্রশংসা কার জন্য? উচ্চ আওয়াজ করে বলুন না, কার জন্য? সে আল্লাহ আজও আছেন তো? না রাত বেশি হলে আল্লাহর ঘুমে ধরে? এই পৃথিবীতে যত অপকর্ম, অন্যায়, অবিচার চলছে সেগুলি আল্লাহ দেখছেন কি দেখছেন না? আপনাদের কি মনে হয় আল্লাহ দেখছেন কি দেখছেন না? সুতরাং আল্লাহ সদা জাগ্রত আছেন, তিনি ঘুমান নাই। কোনো ঘুম তাকে স্পর্শ করতে পারে? ঘুম তো দূরের কথা, কোনো তন্দ্রাও যাকে স্পর্শ করতে পারেন না। আঙ্গুলখানা উঁচু করে বলুন না, তিনি কে? আরো জোরে বলুন, তিনি কে? কোরআনে কারীম প্রমাণ করছে। কোরআন বলছি, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আল্লাহ হলেন তিনি, যিনি ছাড়া কোনো ইলাহা নাই, উপাস্য নাই, আইনদাতা নাই, বিধানদাতা নাই। ঘুম তো দূরের কথা, কোনো তন্দ্রাও যাকে স্পর্শ করতে পারেন না। উচ্চ আওয়াজ করে বলুন না, তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? সে আল্লাহ বলেন, আমি ধরি 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 না, ধরলে কিন্তু জালেম জুলুম করতে করতে যারা সীমা অতিক্রম করছে তাদের কিন্তু আমি আল্লাহ ছাড় দেই না। সুতরাং সেই আল্লাহ আগেও যেমন আছেন, এখনো তেমন, ভবিষ্যতেও তেমন থাকবেন। হাইয়ুল কাইয়্যুম, তিনি আমার রব। তিনি আমাদের সব কিছু, যা আমরা প্রকাশ করছি, যা আমরা গোপন করছি, সব কিছু আমরা না দেখতে পাইলেও দেখতে পান কে? লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া ইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবুকুম বিহিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যা অন্তরে গোপন করো এবং যা বের করো, তোমরা যা গোপন করো, যা বের করো, যা গোপন করো এবং যা প্রকাশ করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু তার হিসাব রাখি। জোরে বলেন, হিসাব রাখেন কে? আরো জোরে বলেন, হিসাব রাখেন কে? আমার ভাইরা, কাজেই যারা মুনাফিক, তাদের আচরণ হলো মুখে একরকম বলে, কাজে আরেক রকম। এই কথা বলছ না? মুনাফিকের সম্পর্কে আল্লাহ পাক বলছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার ওয়া লান তাজিদা লাহুম নাসীরা। এই মুনাফিকের জায়গা কোথায়? নিশ্চয়ই মুনাফিকের জায়গা হলো জাহান্নামের সর্বনিম্ন স্তরে। মুনাফিক কারা? মুনাফিক হলো ইউরাউনান নাসা ওয়া লা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা ক্বালিলা মুযাবযাবিনা বাইনা যালিকা লা ইলাহা উলাই ওয়া লা ইলাহা উলা। এই মুনাফিকরা যত কাজ করে, সে কাজগুলি সব মানুষকে দেখাবার জন্য করে। আর এই মুনাফিক সম্পর্কে বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আয়াতুল মুনাফিকি সালাসুন। মুনাফিকের প্রথম আলামত হলো তিনটা। ইজা হাত্তাসা কাযাবা, যখন কথা বলে তখন মুনাফিক কথায় কথায় মিথ্যা কথা বলে। আমার মনে হয় এই পৃথিবীতে সব রাষ্ট্রে মুনাফিক থাকলেও আল্লাহর ওলিদের পদদলিতে ধন্য, পীর মাশায়েখের পদদলিতে ধন্য, বাংলার জমিনে এমন কোন মুনাফিকের জন্ম হয় নাই। আছে? কথা বললেন না, কোন আছে? আপনাদের মনে হয় ভয় ধরেছে, ভয় পেয়ে গেছেন নাকি? আপনারা ভয় পাচ্ছেন? আমরা গোলাম কার? আরো জোরে বলুন, গোলাম কার? আমাদেরকে যদি বাঁচতে হয়, আমরা সিংহের মতো 1 ঘন্টা বাঁচতে
কিনে 1 ঘন্টা বাঁচতে চাই, কিন্তু বিড়ালের মতো 500 বছর বাঁচার স্বপ্ন আমরা দেখি না। কারা কারা? তারাই শুধু 2 হাত উঁচু করে দেখায়। লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার স্লোগান তো স্পিকার সাহেব দিয়ে গেছে, কথা কয় না। অনেক জায়গায় এই ব্যাপারে অ্যালার্জি আছে। লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, এই স্লোগানে অনেকের অ্যালার্জি হয়। কিন্তু আজকে অ্যালার্জি আমাদেরকে ডোজ কমপ্লিট করে দিয়ে গেছেন আমাদের মাননীয় ডেপুটি স্পিকার সাহেব, ঠিক কিনা? কথা বলেন ঠিক কি ঠিক না? সুতরাং স্লোগান দিতে আমাদের কোনো আপত্তি আছে? কথা বলেন, আপত্তি আছে? কাজে যারা স্লোগান দিলেন না, আমার মনে হয় তাদের হ্যান্ডকাপ লাগানোর ভয় আছে। ভয় আছে? ভয় থাকার কোনো কথা নাই। আমরা গোলাম কার? আরো জোরে বলেন, গোলাম কার? আল্লাহর গোলাম যারা, তারা কি কখনো হ্যান্ডকাপ লাগানোর ভয় পায়? বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর জমিনে দিন কায়েমের জন্য 3 বছর জেল খেটেছেন। 3 বছর আল্লাহ নবী জেল খেটেছেন। কাজেই আপনার আমার জেল খাটতে কোনো অসুবিধা আছে? অসুবিধা আছে? জেলের ভাত খাওয়াটা বড় আরামের কাজ, এটা রসুলের সুন্নাত, ঠিক কিনা প্রিয় ভাইরা? রাত যত গভীর হয় সকাল তত এগিয়ে আসে, ঠিক কিনা? কথা বলুন আপনারা একটু। রাত যত গভীর হয় তখন সকাল এগিয়ে আসে কিনা? তার মানে হলো বিপদ আর মুসিবত যত বেশি আসে তত আল্লাহর রহমত সন্নিকটে চলে আসে। আল্লাহ রাব্বুল আলামিন যতগুলি বিপদ আপদ দিচ্ছেন, আল্লাহ পাক বলেন ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। যতগুলি বিপদ আর বিপর্যয় তোমরা দেখতে পাচ্ছ, সবগুলি তোমাদের 2 হাতের কামাই। আমরা যা উপার্জন করছি, অর্জন করছি, যা উপার্জন করছি, তার ফলশ্রুতিতে আল্লাহ পাক আমাদের উপরে একটা একটা করে বিপদ মুসিবত চাপিয়ে দিচ্ছেন। এটা আমাদের হাতের কামাই করা ফসল। কথা বলছেন না কেন আপনারা? প্রিয় ভাইরা, এমন কিতাব আল্লাহ পাক আমাদেরকে দিলেন, এমন কোরআন আমাদেরকে দিলেন। কোরআন যদি আমি আমার জীবনে না মানি, সমাজে না মানি, রাষ্ট্রে না মানি, আমরা কোরআন মানি কতটুকু সুবিধা হয় যতটুকু। আল্লাহ পাক বলেন আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব ওয়ামা আল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। আল্লাহু আকবার বলেন জোরে। আল্লাহ পাক বলেন, তোমরা কি আমার কোরআনে কারিমের কোন অংশের উপর ঈমান আনবে আর কোন অংশকে প্রত্যাখ্যান করবে? এই কথাটা কার কথা? না আমার দাদার কথা বলছি আমি? আপনারা কথা বলছেন না কেন? চুপ হয়ে গেছেন। জোরে বলুন, কথাটা কার কথা? সে আল্লাহ মাঝে মাঝে 2-1টা মিথ্যা কথা বলে, ভুলেও মিথ্যা কথা বলে আল্লাহ। সে আল্লাহ নিজেই বলছেন ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা, আমি আল্লাহর থেকে মহা সত্যবাদী আর কে থাকতে পারে? সুতরাং সে আল্লাহ পাক বলছেন তোমরা আমার কোরআনে কারিমের কোন অংশের উপরে ঈমান আনবে আর কোন অংশকে প্রত্যাখ্যান করবে। যদি এইটা করো, ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজউন ফিল হায়াতিদ দুনিয়া, এই দুনিয়ার জিন্দেগি তোমাদের জন্য লাঞ্ছনা গঞ্জনা ভরা জিন্দেগি হবে। দেখেন এই ধরনের ওই কামিল মাদ্রাসা ময়দানে টাপে টাপে মানুষ ভরে গেছে, মহিলা প্যান্ডেলে একদম জায়গায় নাই, রাস্তাঘাট দোকানপাট ব্লক হয়েছে, এত লোক এসেছে, কিন্তু এর মধ্যে 2-3 শ্রেণীর মানুষ আছে। এক শ্রেণীর মানুষ সারাদিন মাঠে ঘাটে কাজ করছে, ভ্যান চালিয়েছে, রিক্সা চালিয়েছে, সন্ধ্যার পরে বাড়ি যাইতে দেরি আছে, ওনার স্ত্রী ওনার ওয়াইফ শাক ভাজি করে রেখেছে, এইটা খেয়ে বালিশে মাথা লাগাতে দেরি হয়েছে,
ঘুম আসতে দেরি হয় নাই। আরেক শ্রেণীর মানুষ কোটি 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 টাকার মালিক, রাত্রে 3-4 প্রকার ঘুমের ওষুধ খাওয়ার পরেও তার ঘুমে ধরে না। আছে কি নাই? আবার এমন কিছু লোক আছে যাদের দাপটে জমিন থরথর করে কাঁপে। এত দাপটে জমিন থরথর করে কাঁপছে, কিন্তু ভাত যখন খায়, খাবার প্লেট যখন সামনে নিয়ে বসে, তখন ভাতটা টিপে টিপে গুনে গুনে খায়। এর মধ্যে আবার ওরা আছে নাকি? কথা বলেন ঠিক কি? তাহলে শান্তিতে নাই। এটা হলো দুনিয়ার সামান্য অশান্তি। ফামা জাসাউ মাইয়া ফালু যালিকা মিনকুম ইল্লা খিজউন ফিল হায়াতিদ দুনিয়া। এটা হলো দুনিয়ার সামান্য লাঞ্ছনা গঞ্জনা জিন্দেগি। পরকালের জিন্দেগি হলো ফামা জাসাউ মাইয়া ফালু যালিকা মিনকুম ইল্লা খিজউন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। কিয়ামতের দিন আল্লাহ তাদের জন্য কঠিন আযাবের ব্যবস্থা করে রেখে দিয়েছেন। সে আযাবটা আমরা দুনিয়ার আযাব মনে করি, এটা বড় আযাব। এটি কোনো আসল আযাব নয়। আসল আযাব হলো কিয়ামত যেদিন শুরু হবে, এই সূর্যটা আসবে মাথার উপরে, এমন নিকটবর্তী সূর্য এসে যাবে, মানুষেরা পানি পানি করে ছুটতে থাকবে পানির জন্য। হাসরের ময়দান শুধু পানি 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 আওয়াজ হবে। এই মুসিবতের দিন মানুষেরা পানি পাবে না, আসমানের দিকে তাকিয়ে থাকবে। এমন সময় এক টুকরা মেঘ এসে মাথার উপরে ছা দেবে। মানুষ মনে করবে এই মেঘ থেকে বুঝি বৃষ্টি হবে। আল্লাহ পাক মেঘ থেকে বৃষ্টি দিবেন ঠিকই, কিন্তু এমন গরম পানি, এই গরম পানি পান করার সঙ্গে সঙ্গে পায়খানা রাস্তা দিয়ে তার নাড়ি ভুঁড়ি পর্যন্ত পড়ে যাবে। আমার ভাইরা, ওই মুসিবতের দিন একমাত্র সুপারিশকারী বিশ্বনবী জানাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর ওই মুসিবতের দিন কোনো মুনাফিক তার কোনো সহযোগী খুঁজে পাবে না, কেউই কাউকে সাহায্য করতে আসবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। এই বন্ধু তো দূরের কথা, নিজের মা পর্যন্ত সন্তানের পরিচয় দেবে না, সন্তান মায়ের পরিচয় দিবে না, পিতা সন্তানের পরিচয় দিবে না, পিতা সন্তান, মা সন্তান, এইভাবে কেউ কারোর সঙ্গে পরিচয় থাকবে না। তার আপনজন তার থেকে ভাগবে, পালাতে থাকবে। সেদিন আনাফসি আনাফসি বলে একটা মাত্র শব্দ আসবে, আর কোনো শব্দ আসবে না। সেদিন একজন মানুষ আনাফসি শব্দ করবেন না, তিনি বলবেন রব্বি হাবলি ইয়া উম্মতি। আল্লাহ, আমার সেই উম্মতগুলির উপায় আজকে তুমি কি বলতেছো যে উম্মতগুলি জেল খাটার পরেও, জরিমানা দেওয়ার পরেও, মার খাওয়ার পরেও, রক্ত দেওয়ার পরেও তারা কখনো আসল রাস্তা থেকে বেকা রাস্তা কখনো খুঁজে নেয় নাই। সেই উম্মতের রাস্তা দেখাবার জন্য মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ পাকের কুদরতি চেয়ারের সামনে দাঁড়িয়ে বলবে, আল্লাহ, আমার সেই পাগল উম্মতগুলি কোথায়? হাজার যন্ত্রণা, হাজার লাঞ্ছনা, হাজার গঞ্জনা সহ্য করার পরেও ইসলাম থেকে যাদেরকে এক চুল পরিমাণ দূরে সরানো যায় নাই। সুবহানাল্লাহ বলেন। এখন বিপদ আর মুসিবত আসবে, ঝড় তুফান অনেক কিছু আসবে। ঝড় তুফান দেখে ভয় পাওয়া যাবে না, বরঞ্চ এই ঝড় তুফানের সঙ্গে মোকাবেলা করে আল্লাহর জমিনের দিন কায়েমের জন্য আমাদেরকে অজ্ঞানের ভূমিকা পালন করতে হবে। এই পতাকার তলে শামিল থাকতে চান কারা কারা? আমি একটু দুই হাত তাদের উঁচু করে দেখতে চাই। কোন লোকেরা এত বিপদ আর মুসিবতের মধ্যেও ইসলামের সুশীতল ছায়াতলে থেকে আমরা শত যন্ত্রণা ভোগ করার পরও আমরা ইসলামকে স্বাগত জানাবো, ইসলামের পতাকার তলে থাকবো? দুই হাত তুলে দেখা। এইবার জোরে একটা স্লোগান হবে না, আসতে থামেন থামেন থামেন, আপনি একটু দাঁড়ায় যান, একটু দাঁড়ায় যান। দাঁড়িয়ে স্লোগান এমন জোরে দিবেন যাতে ডান থেকে বাম, বাম থেকে পিছন, পিছন থেকে সামনে, সব জায়গা আপনার স্লোগানের আওয়াজ পৌঁছা যাবে। একজন
নারায়ে তাকবীর বলবেন আর সকলেই লিল্লাহে তাকবীর এই উত্তর দিবে। দেখা যাক, শুরু করেন। আলহামদুলিল্লাহ। যারা দাঁড়িয়ে গেছেন বসো, সবাই বসো। আমি আপনাদের কষ্ট দিলাম বুঝি? কষ্ট দিয়েছি? একটু জোরে কথা বললে ভালো হয়, যেহেতু আমার বক্তৃতার টাইম ছিল রাত ৯টায়, ঘটনাক্রমে 11:15টায় যে কোনো কারণে, আপনারা তো সবই দেখলেন বুঝলেন, যে কোনো কারণে একটু দেরিতে উঠেছি। দেরিতে ওঠার কারণে অনেক লোক মনে করছে আজকে মনে হয় ওয়াজ হবে না, উঠে গেছে ময়দান ছেড়ে। আমি বলবো, যারা উঠে গেছেন দয়া করে মেহেরবানি করে আপনি এসে বসুন, কিছু কথা বলা যায় কিনা একটু চিন্তা ভাবনা করে দেখা যাক। আল্লাহ যেন তৌফিক দেন, বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। আমার ভাইরা, যে কোরআন আমরা শুনতে এসেছি, এই কোরআন আল্লাহর পাঠানোর কিতাব না নবীর বানানো? জোরে বলতে হবে। আস্তে আওয়াজ করলে কিন্তু ওয়াজ শোনা যাবে না। জোরে আওয়াজ করবেন, কোরআন কি আল্লাহর নবীর বানানো না আল্লাহর পক্ষ থেকে আসা? আরো জোরে। আচ্ছা, আমার নবী কি কোনো কলেজ ভার্সিটিতে পড়াশোনা করেছেন? তা আমার নবী যখন এই কোরআন মানুষের কাছে প্রচার করতে লাগলেন, কাফেররা বলল কোরআন মুহাম্মদ নিজে বানিয়েছে। মানে একটা আজগবি কথা, মিথ্যা কথা আমার নবীর উপরে চাপিয়ে দিল। আজও পৃথিবীতে কাফেরদের মতো করে মিথ্যাবাদী এখনো পৃথিবীতে ডালে ডালে, পাতায় পাতায়, শাখায় শাখায় বসে আছে। আরো জোরে বলতে হবে, আছে কি নাই? আল্লাহর নবী কোরআন তিলাওয়াত করলেন, আর কোরআনের কিছু কিছু সূরা আছে যা শুনলে পরে মনে হয় কবিতা পড়ছে। ওয়াশ-শামসি ওয়া-দুহাহা ওয়াল-কমারি ইযা তালাহা ওয়ান-নাহারি ইযা জাল্লাহা ওয়াল-লাইলি ইযা ইয়াগশাহা। মনে হচ্ছে যেন আমি কবিতা পড়লাম, প্রতিটা শব্দের শেষে হা হা। পৃথিবীর কোন কবি এরকম কবিতা লিখেছে? এই কবিতার লেখক কে? আরো আসতে বলুন, কবিতার লেখক কে? এই শব্দ যখন আল্লাহ নবী উচ্চারণ করলেন, কাফেররা তখন বলল এ কোরআন মুহাম্মদ নিজে বানিয়েছে। অথচ আমার নবী তো কোনো মক্তবে পড়েন নাই, পাঠশালায় পড়েন নাই, ধুলাউড়ির মতো কামিল মাদ্রাসায় কখনো লেখাপড়া করেন নাই নবীজি। তারপর হুজুর বলেছেন, ইন্নামা বুইস্তু মুআল্লিমা, আমি মানবতার জন্য শিক্ষক হিসাবে পৃথিবীতে প্রেরিত হয়েছি। কোথাও পড়লেন না, এরপর তিনি বললেন আমি মানবতার শিক্ষক। আল্লাহর নবী কাফেরদের সামনে এইভাবে করে কোরআন তেলাওয়াত করতে লাগলেন, আর কাফেররা আমার নবীর কোরআন তেলাওয়াত শুনে তারা মিথ্যা আরোপ করলো। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হাবিব রে, ওদের সঙ্গে চ্যালেঞ্জ ছুড়ে দিলাম, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিসলি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আল্লাহ পাক বলেন, আমি আমার বান্দা মুহাম্মাদের প্রতি যে কোরআন নাজিল করেছি, এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ আছে এটা যদি তোমাদের মনে হয়, যদি মনে হয় মুহাম্মদ নিজে বানিয়েছে, তাহলে ফাতু বিসূরাতিম মিন মিসলি, কোরআনে কারিমের ছোট্ট সূরার মতো করে একটা সূরা তোমরা বানিয়ে নিয়ে আসো। আল্লাহ পাক বলেন, আমি এই কথা বলছি না, কোরআনে কারিমের মতো করে একটা বিশাল কিতাব তোমরা বানিয়ে নিয়ে আসো। কোরআনে কারিমের 10টি সূরার মধ্যে করে 10টি সূরা বানিয়ে নিয়ে আসো। কোরআনে কারিমের বড় সূরা বাকারা, আলে ইমরান, মাইদা, নিসা, আর রহমান, ওয়াকিয়া,
ইয়াসিন এমন কোন সূরা আমি বানাতে বলছি না, বরঞ্চ ফাআতু বিসূরাতিম মিন মিসলি, ছোট্ট কনিষ্ঠ সূরা। কোরআনে কারিমের 114 সূরার মধ্যে সব থেকে ছোট্ট সূরা এই সূরাটা বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা শরীফের দেওয়ালে স্বর্ণাক্ষরে লিখে দিলেন। আর বললেন, ও হে পণ্ডিত, যারা আরবিতে পাণ্ডিত্য অর্জন করেছ, আমার দেশের পণ্ডিত ডাক্তার শহীদুল্লাহ তিনি বলেছিলেন একটা বক্তৃতা, একটা কনফারেন্সে বলেছিলেন, আমার দেশে যে যত ডিগ্রি নিয়েছো, যে যত পাণ্ডিত্য অর্জন করেছো, যার মধ্যে কোরআনের পাণ্ডিত্য অর্জন করো নাই, যার মধ্যে কোরআনের এলেম নাই, সে পণ্ডিত বটে, তবে সে মূর্খ পণ্ডিত। সুতরাং যে ব্যক্তি কোরআন জানে না, জানলেও কোরআন মানে না, কোরআন পড়লেও কোরআন মানে না, এমন লোক আছে কি নাই? আসতে বলবেন না, জোরে বলেন আছে কি নাই? আরো জোরে বলেন আছে কি নাই? সুতরাং এখন অবস্থা ঠিক এরকম হচ্ছে কি, এক লোক একটা নার্সারি করেছে। আপনাকে আমার কথা বিরক্ত হচ্ছেন নাকি? রাত বেশি হয়েছে এজন্য বিরক্ত হচ্ছেন নাকি? সত্যি সবাই শুনতে পাচ্ছেন আমার কথা? একটা ফুলের নার্সারি করছে, ফুল গাছ, ফুল বাগান সাজিয়েছে। একজন সেখানে ঢুকেছে, ঢুকে ফুল গাছের দিকে দৃষ্টি দিয়ে দেখে ফুল গাছের একটা ডালে এইভাবে একটা চিরকুট লেখা আছে। চিরকুটে লেখা আছে ফুল ছেঁড়া নিষেধ। কি লেখা আছে? ফুল ছেঁড়া নিষেধ। লোকটি মনে করলেন ফুল ছেঁড়া নিষেধ, আহারে এত সুন্দর ফুল, দেখেই তো আমার মজা লাগতেছে। ফুল ছেঁড়া নিষেধ, ঠিক আছে ফুল ছেড়ব না। ঠাস করে গাছটা ধরে টান দিয়েছে, গাছের গোড়া শুদ্ধ উঠে গেছে। নার্সারির মালিক দূর থেকে ছুটে আসলেন, এসে বললেন ব্যাপারটা কি? আমি লিখে রাখলাম, এখন কিন্তু ফুল ছেঁড়া বাদ দিয়ে গাছের গোড়া উপড়ানোর জন্য ষড়যন্ত্র করা হচ্ছে। এখনো যদি আমরা সতর্ক না হই, গাছ যদি উপড়াতে পারে, আল্লাহর জমিন থেকে ওরা ইসলাম বিদায় করার ষড়যন্ত্রে নামবে। কথা বলেন ঠিক কি ঠিক না? আমাদের মধ্যে কিছু মুসলমান আছে, তারা বাহিরে যা হয় হজ্ঞা, মসজিদের কোনায় বসে বসে জিকিরের চোটে, জিকিরের তোপে, জিকিরের কোপে মসজিদের ছাদ যেন উল্টে যেতে চায়। এত জোরে জিকির করতে আপনার নিষেধ নাই। নারী আর পুরুষ একই জায়গায়, একই ঘরের মধ্যে, পর্দা নাই, পুশিদা নাই, কাপড় চোপড় খুলে গেছে জিকির করতে করতে। এমন জিকির, জিকিরের তোপে ছাদ যেন উল্টে যাচ্ছে। জিকির শেষ, আল্লাহর কাছে হাত তুলে কাঁদছে, আল্লাহ যত নকম রিয়ামা নুশাল্লা বানাইয়া কেমনে দেবা জাহান্নামে ফিরিয়া, তওবা কইরা আবার তওবা ভাঙ্গিলাম, অবশেষে তওবা নসুহা করিলাম। আল্লাহ তুমি যদি মাপ না করো বান্দারে, বান্দা বলো যাবে এখন কার কাছে? আল্লাহ বলে সিটারি করার জায়গা তুই কি পাইলি না? তো চোখের সামনে ইসলাম উৎখাত হয়, তুই কিছুই যে বললি না। কথা বলেন ঠিক কি ঠিক না? ফুল তুলতে তুলতে গাছ তুলে ফেলছে, আমাদের এখনো কানে পানি ঢুকছে না। আমরা কেউ ঘরে বসে বসে জিকির ফিকির করতে করতে, মসজিদে জিকির করতে করতে মসজিদ ফাটে ফেলবো, কিন্তু ইসলামের শত্রুরা রাস্তাঘাটে, দোকানপাটে, ময়দানে সব জায়গায় দখল করে ফেলছে। আমরা কিছু মুসলমানরা মসজিদের কোনায় বসে বসে আল্লাহ বিল্লাহ করছি। আল্লাহ বলে এরা হলো জাতে মুনাফিক। কথা বলেন ঠিক ঠিক না?
আমার মনে হয় আমার কথা শুনে আপনাদের কষ্টই লাগতেছে। আমার ভাইরা, আমার নবী, আপনার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, আল্লাহ পাক আমাকে বলেছেন ফাআতু বিসূরাতিম মিন মিসলি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। ফাআতু বিসূরাতিম মিন মিসলি, এই কোরআনে কারীমের ছোট্ট একটা সূরার মতো করে সূরা তোমরা বানিয়ে নিয়ে আসো। আপনাদের কি মনে হয় তারা তো বানাতে পেরেছিল? কি কর পেরেছিল বুঝি? আচ্ছা, 2023 সালের এটা শেষ মাস, 24 সালে যদি কেউ বানাতে নাও পারে, 50 সাল নাগাদ কেউ না কেউ একখানা কোরআন বানাতে পারবে। একখানা কোরআন যদি বানাতে সক্ষম নাও হয়, অন্তত কোরআনে কারীমের এই ছোট্ট সূরার মধ্যে করে সূরা বানাতে সক্ষম হবে। কত কিছু তো পারবে, এটা পারবে না কেন? অনেকে বলে হুজুর দেশের অবস্থা তো ভালো না, কোরআন হাদিস থেকে কথা বলবেন, কোনো রাজনৈতিক কথাবার্তা বলবেন না। তো রাজনৈতিক কথা বলার জন্য আমি সুদূর খুলনা থেকে আসি নাই। আমি কোরআনের সেই কথাগুলি বলতে এসেছি যে কথাগুলি বলতে গিয়ে বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো ক্রমে বাতিলদের সঙ্গে আতাত করেন নাই। যে কথাগুলো বলতে গিয়ে বিশ্বনবী 3 বছর শাবে আবু তালেব নামক জেলখানায় বন্দী ছিলেন, যে কথাগুলি বলতে গিয়ে বিশ্বনবী মার খেয়েছেন, সাহাবায়ে কেরাম জীবন দিয়েছেন, সেই কথাগুলি বলতে গিয়ে যদি আবারও জেল খাটতে হয়, আবারও জেলের মধ্যে ঢুকতে হয়, আবারও কন্ডেম সেলে যাওয়া লাগে, যাইতে রাজি আছি। কোরআন হাদিস বক্তব্য বলার সম্পর্কে কম্প্রোমাইজ করার কোনো সুযোগ আপাতত আমার কাছে নাই। সুতরাং আল্লাহর কোরআনের প্রেমিকদেরকে বলতে চাই, আমরা কোনো মিথ্যাবাদীর সংস্পর্শে যাইতে চাই না, আমরা কোনো মিথ্যাবাদীদের সঙ্গে সম্পর্ক রাখতে চাই না। আমরা সম্পর্ক রাখতে চাই আল্লাহওয়ালাদের সঙ্গে, আমরা সম্পর্ক রাখতে চাই যারা কোরআন ওয়ালা হাদিস ওয়ালা তাদের সঙ্গে সম্পর্ক রাখতে চাই। কারা কারা দুই হাত উঁচু করে দেখায়। আমার খুলনার ভাষায় আছে, খায় দায় জব্বার, মোটা হয় গফফার। একজন খায় সে মোটা হয় না, যে খায় না সে মোটা হয়। ঘরে আগুন লাগায় একজন, গণেশের কোলের মধ্যে মূর্তি রাখে একজন, গাড়িতে আগুন লাগায় একজন, আর দোষী হয় যে জানে না। সে কথা বলেন না কেন? এই ট্র্যাডিশন আছে কি নাই? এই অভ্যাস আমাদের মধ্যে আছে কি নাই? এবার আপনারা কি মনে করছেন, এগুলির বিচার কি কোনোদিন হবে? হ্যাঁ হবে। কে করবেন বিচার? কে করবেন? আঙ্গুলটা উঁচু করে জোরে বলুন না, বিচার করবেন কে? আল্লাহ বলে আমি ধরি 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 না, আমি দেখি কত দূর উঠতে পারে। আপনারা ঘুড়ি দেখছেন না? ঘুড়ি দেখছেন? ঘুড়ি যখন উপরে ওঠে, বাচ্চা ছেলেটা সুতা ছাড়ে, ঘুড়ি লেজটা নাড়ায় আর বলে আমি দাদার মায়ায় মামার মায়ায় উপরে উঠতেছি। বাচ্চা বলে ঠিক আছে ওঠো গা। উঠতে উঠতে যখন সুতা শেষ, ওইখানে গিয়ে বলে আমি একবার যেহেতু উপরে উঠতে পেরেছি, আমি কিন্তু এতদিন পর্যন্ত নামবো না। ঘুড়ির মালিক বাচ্চা ছেলে বলে ওগো ঘুড়ি, আমি বুঝতে পেরেছি তুমি ফুটবলে যেমন পাম দেয়, দেওয়ার পরে এবার ফুটবল যার কাছে যায় সে কিন্তু একটা লাথি মারে নাকি? এই কোথায় আসলাম? আপনারা কি কথা বলেন না কেন? ময়দানে আছেন তো আপনারা? আপনারা কি ময়দানে আছেন? বলে যদি পাম না দেওয়া হতো তা বলের কিন্তু সমস্যা ছিল না। ফুটবলে যখন ফুসফুস করে পাম দেয়, আর ফুটবল কয় আমার লাথি খাওয়ার জন্য পাম দিচ্ছ, বুঝতে পেরেছি।
ফুটবল যার কাছে যায় সে একটা লাথি মারে, আরেকজনের কাছে গেলে সে আরো বেশি লাথি মারে। এবার গোলকিপারের কাছে গেলে পরে সে চিন্তা করে আমি ফুটবলটা এমন একটা লাথি মারবো যাতে ওই পারের গোলকিপারের কাছে গিয়ে পড়ে, ঠিক কিনা? গরিব বেচারা চিন্তা করে আহারে উঠলাম তো উঠলাম, উপরে উঠলাম, এতদিন পর্যন্ত নামবো না। এবার আপনারা বলুন তো ক্ষমতার মালিক কে? আরো জোরে, আরো জোরে। আমি আবুল বাশার 1.5 ঘন্টাকে মঞ্চে উঠেছি, কর্তৃপক্ষ আমাকে 2 ঘন্টা সময় দিয়েছেন। 2 ঘন্টার সময় আমার শেষ হয়ে যাবে, আরেকজন বক্তা আসবে, সে আলোচনা করবে। কিন্তু আমি ফলোর নিয়ে সময় নিয়ে 2 ঘন্টা সময়ের জায়গায় যদি আমি 3 ঘন্টা করি, 4 ঘন্টা করি, আর যদি বলি আর কোনো বক্তাকে আমি প্রেস দেব না, তাহলে আপনারাই বলবেন আবুল বাশার তোমার মতো বড় জালেম পৃথিবীতে আর কেউ নাই। এই এলাকায় যত মসজিদ আছে, এই মসজিদের ইমাম সাহেবরা নামাজের ভিতরে সূরা ফাতিহার মধ্যে যদি 2 জায়গায় 3 জায়গায় ভুল করে, মুসাল্লিদের দায়িত্ব হলো লুকমা দেওয়া। আপনি ইমাম সাহেবকে লুকমা দিলেন, দেওয়ার কারণে ইমাম সাহেব আপনার লুকমা শোনার পরে সালাম ফিরাবার পরে তিনি লুকমা নিলেন না, বরঞ্চ সালাম ফিরে এসে বললেন কোন হারামজাদী আমার লুকমা দিয়েছে, 14 গোষ্ঠী উদ্ধার করুন। তাহলে বোঝা গেল ওই ইমাম সাহেবের মতো বড় জালেম ইমাম আর পৃথিবীতে নাই। সুতরাং মুসাল্লিদের দায়িত্ব হলো ইমাম ভুল করলে লুকমা দিবে, ঠিক কিনা? এখন লুকমা দিতে গেলে যদি আমাদের গালি শুনতে হয়, তাহলে কি আমরা লুকমা দেওয়া বন্ধ করব নাকি? কথা কন, বন্ধ করব নাকি? আমি বক্তা, আমি এখানে যদি কোরআন হাদিসের ভুল ব্যাখ্যা করি, কারণ এই ধুলাউড়ি কামিল মাদ্রাসায় আমার পাশে এলেমের জাহাজ বসে আছেন আলহাজ হযরত মাওলানা আব্দুল হাই সাহেব। আমি ওনার সঙ্গে, উনি এত ফ্রি মানুষ, আটাই কোলাতে ছোট্ট বাচ্চা গেদা ছেলে দেখলে উনি সালাম দেন। ওনাকে আগে কেউ সালাম দিতে পারেন না। আমার সঙ্গে প্রথম যখন সাক্ষাৎ হয়েছে, সম্ভবত শাকমালাতে, হুজুর মনে হয় যেন আমি ওনার সন্তানের মতো করে আমাকে কাছে ডেকে নিয়ে, মানে উনি যে একজন প্রখ্যাত আলেম এটা বুঝতে দিচ্ছেন না কাউকে, অথচ এলেমের জাহাজ আল্লামাতুল বাহার, এলেমের দরিয়া আল্লাহ পাক তাকে দান করেছেন। জোরে বলো না আমি। হুজুরের মতো এত প্রখ্যাত আলেমকে বসানি আমি কথা বলছি, আমার দিলটা কাঁপছে। তারপরও আপনাদের মুখের দিকে তাকায় একটু কথা বলার দরকার আছে। প্রিয় ভাইরা, কথা বলার পরিবেশ যদিও একদম নাই, কিন্তু তারপরও আমাদেরকে কথা বলতেই হবে আল্লাহর কোরআন থেকে, ঠিক কি ঠিক না? আপনারা ময়দানে আসেন তো না ঘুমাচ্ছেন? দেখি কারা কারা ঘুমাচ্ছেন, হাত তোলেন তো। ওই যে সব ঘুমাচ্ছে, সব ঘুম পেরে হাত তুলছে। আমার ভাইরা, কত লম্বা হয়ে যায়। আল্লাহ নবী কাবার শরীফের দেওয়ালে লিখে দিলেন কোরআনে কারিমের সর্বকনিষ্ঠ সূরা। সবাই আমার সঙ্গে পড়ুন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। সেই যুগে যত পণ্ডিত ছিল সবাই আল্লাহ রসুলের সামনে কেউ চ্যালেঞ্জের মোকাবেলায় আসে নাই। আর আল্লাহ জানেন আমার কোরআনে কারিমের একটা শব্দ কেউ বানাতে পারবে না, একটা শব্দ কেউ বানাবার সক্ষমতা রাখে না। আল্লাহ জানিয়ে দিলেন, فَإِن لَّمْ تَفْعَلُوا وَلَن تَفْعَلُوا فَاتَّقُوا النَّارَ الَّتِي وَقُودُهَا النَّاسُ وَالْحِجَارَةُ أُعِدَّتْ لِلْكَافِرِينَ। فَإِن لَّمْ تَفْعَلُوا, আর যদি তোমরা তা না পারো, ওয়ালান তাফালু, কখন তোমরা পারবে? আচ্ছা, এই কথাটা আল্লাহর এলেমে আগের থেকে ছিল কি ছিল না? আরো আসতে বলেন, ছিল কি ছিল না? আমি আবুল বাশার এখানে আজকে বক্তৃতা করতে আসব। আমাদের বীর মুক্তিযোদ্ধা
আপনাদের এই আসনের এমপি মহোদয় এবং জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মহোদয় আজকে এখানে যে লম্বা একটা বক্তব্য রাখবেন, এটাও আল্লাহ আগের থেকে জানতেন কি জানতেন না? আমরা কিন্তু জানতাম না যে কেউ আবুল বাশার আসবে কি আসবে না। হয়তো 1 মাস আগে পোস্টার ইনভেলপ ছাপানো হয়েছে, স্পিকার মহোদয়কে দাওয়াত দেওয়া হয়েছে, কিন্তু এর আগে পৃথিবী সৃষ্টির আগে আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করার আগে আল্লাহ পাকের এলেমে ছিল। আল্লাহ জানেন যে ধুলাউড়ি কামিল মাদ্রাসায় আবুল বাশার জিহাদি এই সময় এসে মঞ্চে বসে থাকবে, স্পিকার সাহেব এত সময় কথা বলবে, তারপরে উনি বক্তৃতা করবেন, এই করা পর্যন্ত আল্লাহ সব কিছু জানেন। কাজেই পৃথিবীতে বর্তমান যা কিছু হচ্ছে, যা কিছু ঘটছে, সব আল্লাহর এলেমে আছে কি নাই? আরো জয় বলেন আছে কি নাই? এখন আমরা অনেকেই মনে করছি আহা চতুর্দিকে যে আবহাওয়া চলছে, যে বাতাস চলছে, আমাদের অবস্থা কি হবে? এর থেকে কঠিন সময় বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই মাত্র কালিমার কথা বলেছেন, কাফেরের গোষ্ঠীরা ঝাঁপিয়ে পড়েছে। এমনকি নবীর আপন চাচা আপন চাচি পর্যন্ত আল্লাহ রসুলের স্ত্রীদের রান্নাঘরে তাদের পাতিলায় পায়খানা করে সেই পায়খানা নিয়ে আল্লাহ নবীর স্ত্রীদের পাতিলায় রেখে অপমান করেছে। সকালে উঠে কেঁদে কেঁদে আল্লাহ নবীর স্ত্রীরা, আমাদের মা উম্মাহাতুল মুমিনিন বোন রসুলের কাছে এসে কেঁদে কেঁদে বলেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী রাত্রেবেলায় পাতিলা ভরে পায়খানা। আল্লাহ নবী বললেন, সবর করো, ধৈর্য ধরো, এমন এক সময় আসবে, এমন এক সময় আসবে আল্লাহর পক্ষ থেকে নির্দেশনা আসবে। সেই নির্দেশনা এমন এসেছে, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব মা আগনা আনহু মালহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাব আমরাতুহু হাম্মালাতাল হাতাব। সূরাটা আমরা জানি না? রাসূলের আপন চাচা আবু লাহাব, আপন চাচি উম্মে জামিল, এই দুইজনের সম্পর্কে আল্লাহ পাক এই সূরা নাজিল করে বুঝালেন, যারা তোমাকে ডিস্টার্ব করেছে, তোমার নামে বদনাম ছড়িয়েছে। কাজেই আজও কিন্তু আবু লাহাবের স্ত্রীর মতো জামিল, উম্মে জামিল তার নাম ছিল, উম্মে জামিলের মতো এমন হিংস্র, নিজেও মারে অন্যকেও মারার নির্দেশ দেয়। এই জন্য হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ নবী বলেছেন, তোমরা ভুলেও কখনো 6 প্রকার নারীকে বিবাহ করার চিন্তাধারা করো না। 1 নম্বর নারী, যে নারীর সাদাকা, তার মানে হলো যে নারীর দিলটা পাথরের মতো শক্ত, নিজেও মারে অন্যকেও মারার নির্দেশ দেয়। এমন নারী তো পৃথিবীতে আর নাই। আছে? আছে? একটু সাড়া দেন না। আছে? আমাদের ঘরে ঘরে আছে। এমন বউ আমাদের ঘরে আছে, নিজের স্বামীকে সহ্য না করতে পেরে যার অত্যাচারে স্বামীও মারা গেছে, যার কথায়, যার বক্তৃতায়, যার ভাষণে মেয়েদের কথা থাকবে শালীন, মেয়েদের কথা থাকবে মিষ্টি, আস্তে আস্তে করে কথা বলবে, অথচ তার ভাষণে, তার বক্তৃতায়, তার আঙ্গুল নাড়িয়ে কথা বলার কারণে অসংখ্য মানুষ, নিরীহ মানুষ জীবন দিতে বাধ্য হয়েছে। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার ভাইরা, গভীর রাত্রে যদি আমার এই কথাগুলি আপনারা না গিলেন, না বুঝেন, তাহলে আমার মনে হবে যে আমি উলুবনে মুক্ত ছড়াচ্ছি। পরিবেশ তো একদম ভালো নয়, তারপরও যে কথাগুলি আমি বলছি, এই কথাগুলি হয়তো 1 ঘন্টা আগে হলে আমি বলতে পারতাম না। অন্তত কিছুটা খোরাক আমাদের জন্য আজকের এখান থেকে নিয়ে যেতে হবে। ধুলাউড়ি কামিল মাদ্রাসায় শুধুমাত্র আমরা গিয়ে টাকা দান করে আসি নাই, আমরা কিছু কথা শুনে এসেছি। অন্তত পক্ষে কোরআনের হক কিছুটা হলেও আদায় হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কি ঠিক না? আমার ভাইরা, সুতরাং বিশ্বনবীর জামানায় অন্ধকার থেকে আরো অন্ধকার জামানা, সেই জামানা পেরিয়ে যখন প্রত্যেকটি ঘরে ঘরে ইসলামের দাওয়াত পৌঁছে গিয়েছে, এই ইসলামের দাওয়াতকে ওরা শিক্ষা মন্ত্রণালয় থেকে শুরু করে, শিক্ষা কারিকুলাম থেকে শুরু করে প্রত্যেকটি ক্ষেত্রে, প্রত্যেকটি জায়গায়
ইসলামকে ছোট করে কোণঠাসা করে আল্লাহর জমিন থেকে ইসলাম বিতরণ করার পরিকল্পনা তারা করছে। ইসলাম তো কেরোসিন তেলের বাতি নয় যে আপনি ফুঁক দিলে নিভে যাবে। এই যে আপনারা দেখছেন এই যে রড লাইট, আপনাদের প্রায় খুঁটিতে লাইট দেওয়া আছে। আচ্ছা, ওইখান দিয়ে যদি আপনি সারা রাত এই লাইটে ফুঁক দেন, লাইট কি নিভবে? তাও কথা কয় না, কোথায় আসলাম রে? এই লাইটে যদি ফুঁক দেন লাইট নিভবে? ফুঁক দিতে হলে আপনাকে কি করতে হবে? সুইচ আছে, সুইচ চাপ দেওয়া লাগবে, তারপর লাইট নিভবে। ইসলামের আলো ফুঁক দিলে এক গ্রামের মোমবাতি আর লম্প 10টা 20টা একসঙ্গে ফুঁক দিলে নিভে যায়, ধুলির সঙ্গে মিশে যায়। ইসলাম তো কেরোসিন তেলের বাতি নয় যে ফুঁক দিলে নিভে যাবে, বরঞ্চ তুমি এই পাশে ইসলামকে কোণঠাসা করে রাখবে, ওই পাশে আল্লাহ পাক ইসলামকে বিজয় করে দিবে। আজ এই হক কথাগুলি বলার কারণে মঞ্চ থেকে বক্তাদেরকে গ্রেপ্তার করা হয়। এক ইজলাসে আমার নবীর বিরুদ্ধে গালি দেওয়া হয়েছে, আর তথাকথিত একজন নেতার নামে গালি দেওয়া হয়েছে। কিন্তু এক ইজলাসে আমার নবীকে গালি দেওয়া হয়েছে, তাকে আর নেতাকে গালি দেওয়া হয়েছে। এই দুই ব্যক্তিকে একই বিচারক বিচার করছে। কি নবীর নামে গালি দিয়েছে, নবীর নামে গালি দিয়েছে, তাকে বেকসুর খালাস করে দিয়েছে। নেতার নামে গালি দিয়েছে, 7 থেকে 14 বছর জেল দেওয়া হয়েছে। তাহলে বোঝা গেছে আজকে আমরা বিচার করছি আল্লাহর কোরআন বহির্ভূত বিচার। সুতরাং যারা আল্লাহর বিচার, আল্লাহর কোরআনের বিচার মানে না, যতই তারা নামাজ পড়ুক, মাথায় টুপি দিক, কোরআন পড়ুক, তাহাজ্জুদ পড়ুক, মসজিদ বানাক, মাদ্রাসা বানাক, ওদের কি ঈমান থাকতে পারে? তাও কথা কয় না, আল্লাহ কোথায় আসলাম? ঈমান থাকতে পারে? ঈমান থাকতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনসালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহু আকবার বলেন, জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার জমিনে আমার বিধান অনুপাতে অর্থাৎ আমার কোরআন দিয়ে যারা বিচার কার্য ফয়সালা করে না, তারা যতই মসজিদ বানাক, মাদ্রাসা বানাক, তাহাজ্জুদ পড়ুক আর নামাজ পড়ুক, কোরআন তেলাওয়াত করুক, টুপি মাথায় দিক আর জুব্বা পড়ুক, আর এত সুমা ব্যবহার করুক, আল্লাহ পাক বলেন ওরা হলো সব জাতে কাফের। কার কথা? আবার আল্লাহ পাক আরো সতর্ক করে বলছেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনসালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন। যারা আমার বিধান দিয়ে অর্থাৎ কোরআন দিয়ে যারা বিচার কার্য ফয়সালা করে না। এবার আমি আপনার কাছে জানতে চাই, আপনাদের ধুলাউড়ি থেকে শুরু করে এই ধুলাউড়ি একটা গ্রাম, আবার ধুলাউড়ির নামে একটা ইউনিয়ন নাকি? আপনারা কথা বলছেন না কেন? আমি তো টাকা চাচ্ছি না আপনাদের কাছে। ধুলাউড়ি একটা গ্রাম, আবার ধুলাউড়ির নামে একটা, যেহেতু আমি 13 বছর ধরে পাবনা জেলায় বিভিন্ন উপজেলা, পাবনা জেলা 10টি উপজেলা, পাবনা জেলায় 10টি উপজেলা আর কিছু থানা আছে, ইউনিয়ন। এই ধুলাউড়ি ইউনিয়নে আমি অসংখ্য জায়গায় এসেছি। আমার ভাইরা, অনেক জায়গা আমার মুখস্থ হয়ে গেছে, রাস্তাঘাট কোন দিকে যেতে হয় সব মুখস্থ হয়ে গেছে। ধুলাউড়ি একটা ইউনিয়ন। এই ধুলাউড়ি গ্রাম থেকে, ইউনিয়ন থেকে শুরু করে জাতীয় সংসদ পর্যন্ত সব জায়গায় তো আল্লাহর কোরআনের হুকুম দিয়ে চলছে, চলছে না? তা কথা বললেন না যারা, মনে হচ্ছে চলছেই তো চলছে। অফিস আদালত, কোর্ট কাছারি, আইন ফৌজদারি আল্লাহর কোরআন দিয়ে চলছে। তাহলে এবার হাত তুলে বলুন আমরা কারা কারা মুসলমান? হাত তুলে। মোটে কয়েকজন পাওয়া গেছে? হাত নামান, হাত নামান। আল্লাহ কোরআনে নিজেই বলছেন, আমার বিধান দিয়ে যদি, আমার কোরআন দিয়ে যদি রাষ্ট্র সমাজ পরিচালিত না হয়, ওগুলি শুধু কাফের না, ওগুলি হলো সব জালেমের গোষ্ঠী। আল্লাহর কথা সত্য কিনা? তাহলে আমরা তো জালেম, আমরা তো কাফের। এবার আল্লাহ আরো বলছেন,
ومن لم يحكم بما أنزل الله فأولئك هم الفاسقون। আমার বিধান দিয়ে আমার কোরআন দিয়ে যারা বিচার কার্য ফয়সালা করে না, আল্লাহ পাক বলেছেন ওরা হলো সব ফাসিক গোষ্ঠী, কাফের, জালেম, ফাসিক, যারা কোরআন দিয়ে বিচার করে না। সুতরাং আল্লাহর কোরআন দিয়ে যদি বিচার না হয়, আল্লাহর কোরআন দিয়ে যদি রাষ্ট্র না চলে, নামাজের জন্য আবুল বাশার জিহাদি সহ স্পিকার সহ এই ময়দানে ধূমপান বন্ধ করেন, মহিলারা গুল বন্ধ করেন, আপনার নেশা ছেড়ে দেন, আপনার সন্তানকে ভালো বানান, এগুলি এইভাবে ওয়াজ নসিহত করে এগুলি বন্ধ হয় না। এগুলি বন্ধ হয় কিভাবে? আল্লাহ পাক কোরআনে বলছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। আল্লাহ পাক বলেন, আমি যখন কোনো মুসলিম শাসকের হাতে ক্ষমতা দেই, এবার বলুন তো ক্ষমতা দেওয়ার মালিককে? আরো আসতে, আল্লাহ যাকে খুশি তাকে ক্ষমতা দেন, তা যে করেই হোক না কেন সে ক্ষমতা আসবেই। যাকে খুশি তাকে ক্ষমতা দেন আল্লাহ পাক। আল্লাহ বলেন, আমি যখন কোনো ইমানদার মুসলিম কোনো ব্যক্তির হাতে ক্ষমতা অর্পণ করব। আচ্ছা, আমরা একটু আগে স্লোগান দিলাম না, কোরআন হাদিসে আলো ঘরে ঘরে জালো। দেশ স্বাধীন হয়েছে 52 বছর না, প্রায় 52 বছরের মধ্যে এই স্লোগান দিয়ে দিয়ে কোরআন হাদিসের আলোকে ঘরে ঘরে জ্বলছে না আরো নিভতে যাচ্ছে? আরো নিভতে যাচ্ছে। আচ্ছা, আপনাদের আতাইকুলা বাজার আপনাদের কাছেই, এদিকে ড্যামরা বাজার। আতাইকুলা বাজারে যে কেন্দ্রীয় বাজার মসজিদ, বড় মসজিদ, যে ব্রিজটা ভাঙা হয়েছে, এই ব্রিজটা যখন ছিল, এর ব্রিজের উপরে দাঁড়ালেই মসজিদ দেখা যেত। মসজিদের 3 তলার উপরে পানির ট্যাঙ্কি আছে কি নাই? না, কথা না বললে আমি আর ওয়াজ করব না। আরো জোরে বলে। আচ্ছা, ওই মসজিদে ইমাম আছে, মুয়াজ্জিন আছে, খাদেম আছে। ইমাম সাহেবের দায়িত্ব তো পানির ট্যাপ ছাড়া না, ইমাম সাহেবের দায়িত্ব আল্লাহু আকবার। মুয়াজ্জিনের দায়িত্ব কানে আঙ্গুল দিয়ে আজান দিয়ে মানুষকে আহ্বান করবে। আর খাদেমের দায়িত্ব হলো 5 ওয়াক্ত নামাজের আগে এসে সুইচটা চাপ দিয়ে মোটর দিয়ে পানি উঠানো। সভাপতি সাহেব, আজকালকার মসজিদ মাদ্রাসার সভাপতি যারা হয়, আমি তাদের পরিচয় নাই বা বললাম, আপনারাই বুঝে নেন। যে করেই হোক না কেন তারা সভাপতি আর সেক্রেটারি জোর করে হলেও হয়, টাকা পয়সা দিয়ে হলেও হয়। এই অবস্থা তো চলছে নাকি সব জায়গায়। সভাপতি এসে দেখছে যে পানির যে উজু করার যে ট্যাপ, এই ট্যাপ দিয়ে ময়লা আসছে, পানি পড়ছে ঠিকই কিন্তু ময়লা আসছে। উনি এসে বললেন, রে খাদেম বেটা, প্রতি মাসে কি বেতন তোর কম দেওয়া হয়? কয় না স্যার, বেতন তো ঠিক মতো দেন। কয় তাহলে এই পানি পড়ে কেন? কয় স্যার, পানি তো পড়ছে কিন্তু পানির সঙ্গে ময়লাও পড়ছে। ময়লা তুই দেখিস না? কয় স্যার, ময়লা তো দেখি কিন্তু কি করে বন্ধ করবো? গাধা কোতার গাধা, বেতন খাও শুধু। ট্যাপগুলি সব খোল, পাবনা থেকে পানির লাইনের মিস্ত্রি ঠিক করে নিয়ে আস, টাকার লাগে আমি দিব। পাইপ লাইনের পানির লাইনের মিস্ত্রি নিয়ে আসলো, নিয়ে সব পাইপগুলি খুলে ট্যাপগুলি খুলে সাফ করে ব্লিচিং পাউডার দিয়ে সাফ করে সভাপতি সাহেব বললেন লাগাই দেন। এই মিস্ত্রি লাগান, লাগিয়েছে, মোটর চালিয়ে দিয়েছে। আগে যে ময়লা, নতুন করে পাইপগুলি সব সাফ করে দেওয়ার পরও আগের মতো ময়লা। সভাপতি বললেন, আমি বুঝতে পেরেছি পাবনায় যে পানির লাইনের মিস্ত্রি, এদের দ্বারাই কাম হবে না। উনি ঢাকায় টেলিফোন করলেন, ঢাকা থেকে মিস্ত্রি নিয়ে আসলেন। মিস্ত্রিদের মাথায় যে কি হেড হয়েছে, সব মিস্ত্রি মিলে পানির সমস্ত লাইনগুলি খুলে আলাদা আলাদা করে আবার ফ্রেশ ওয়াশ দিয়ে
পাইপগুলি সব ফ্রেশ করে ওয়াশ করে নতুন করে লাগাই দিলেন, কিন্তু আগের মতো সেই ময়লা। ইমাম সাহেবের কথা শোনে আর কে? ইমাম সাহেব তো নামাজ পড়ায়, জুমার দিন খুতবা দিবে, তাও আবার সাবজেক্ট বলে দেয়, হুজুর আগে কিন্তু আপনি খুতবা দিতেন, বক্তৃতা দিতেন, আমরা কাঁদতাম, চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতাম। আপনি এখন কিন্তু কোরআন শরীফ খুলে খুলে আপনি রাজনীতির কথা বলেন। তাহলে এখান থেকে প্রমাণিত হচ্ছে কোরআনের কথা বললেই তো রাজনীতির কথা বলে। আমার খুলনা শহরে খালিশপুর একটা মাদ্রাসায় ঈশান নামাজের পরে আমাকে উঠানো হয়েছে। আপনারা অতুষ্ট হচ্ছেন নাকি? কষ্ট পাচ্ছেন নাকি? ঈশান নামাজের পরে আমার আলোচনা করার জন্য উঠানো হয়েছে। আমি আলোচনা করছি। আপনারা জানেন যে আমি আয়াত, কোরআনের আয়াত দিয়ে সবসময় কথা বলার চেষ্টা করি, যেহেতু কোরআন ছাড়া আলোচনা দিয়ে এবং আলোচনা শুনে কোনো মানুষের মরা দিল জিন্দা হয় না। আমি আলোচনা করছি, আমার পরে মাদারীপুর থেকে একজন প্রধান বক্তা তিনি আসছেন। যেহেতু আমার বাড়ি খুলনাতে, আমার তো প্রধান বক্তা থাকার কোনো ইচ্ছা আমি কোথাও পোষণ করি না। আমি বলি না যে আমাকে প্রধান বক্তা রাখতেই হবে। উনি বলছেন যে মাদ্রাসার মুহতামিম সাহেবকে ডেকে বলছেন যে মুহতামিম সাহেব আমার ব্রিফকেস দেন, আমি চলে যাব, আমি গাড়ি স্টার্ট করে চলে যাবো। কয় কেন? কয় যে বক্তাকে তুলছেন এই বক্তাকে তো জামাত ইসলামের বক্তা। মুহতামিম সাহেব বললেন জামাত ইসলামের বক্তা আপনি বুঝলেন কেমন করে? কয় বুঝলাম এইভাবে, যে বক্তা বেশি কোরআনের আয়াত বলে, ওর আয়াতের তরজমা বা তাফসীর বলে, ওই বক্তাই জামাতের বক্তা। আমার ভাইরা, এখন তার মানে হলো এই, ইমাম সাহেব খুতবা দেওয়ার প্রাককালে যদি কোরআন থেকে কথা বলে, এটা যদি রাজনীতি হয়, তুমি যে মঞ্চে দাঁড়িয়ে দাঁড়িয়ে আঙ্গুল ঝুলিয়ে তুমি যে মানুষের কাছে ভোট প্রার্থনা করো, তোমার নেতা নেত্রীর জন্য দোয়া চাও, ওটাও তো রাজনীতি। সুতরাং তোমার রাজনীতি চলবে, আমার রাজনীতি চলবে না। এমন বৈষম্যমূলক আচরণ কখনো আমরা মানতে পারি না, পারি না, পারি না। বাড়ি চলে যান, আপনাদের ওয়াজ শোনার দরকার নেই, ঘুম পাড়েন। সুতরাং ইমাম সাহেব জুমা মানে এক সপ্তাহ থেকে আরেক সপ্তাহ পর্যন্ত এলাকায় কি ঘটেছে, কি হয়েছে, এই কথাগুলি জুমা মানে একত্রিত হওয়া। এটা সাপ্তাহিক একটি সম্মেলন। এই সম্মেলনে ইমাম সাহেব এক সপ্তাহ মানুষের সামনের দিন কিভাবে চলবে এই বিষয়টা ইমাম সাহেব বক্তৃতা করবেন। ডেপুটি স্পিকার অনেক সুন্দর কথা বলেছেন। উনি বলেছেন ইমাম সাহেব পিছনে আমরা নামাজ পড়ি, ইমাম সাহেবের যোগ্যতা কি দেখি না। ওই যে আনাকুমা জানাকুম গতানুগতিক ইমাম সাহেব আইসা খুতবার বাংলা দেখে দেখে ইমাম সাহেব, এই বাংলা নিচে লেখা আছে, মানে যোগ্যতা তো নয়, আরবি আরবি পড়ে আরবি তর্জমা করবে, এই যোগ্যতা তো নাই। এরকম ইমাম আছে কি নাই? কথা বলেন, আছে কি নাই? এই জন্য ইমাম রাখতে হবে ওই ইমাম, যে ইমাম কোরআন থেকে ব্যাখ্যা করে। ওই সভাপতি মসজিদের দায়িত্বে থাকুক আর না থাকুক, তাকে ইমাম সাহেবের কিছু আসে যায় না। ইমাম যদি তোমার চাকরি ছুটে যায়, এক দরজা বন্ধ হলে আল্লাহ তোমার জন্য 70 দরজা খুলে রেখে দিয়েছেন।